আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি। ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি মহা দুঃসংবাদ। কেন বলছি দুঃসংবাদ? আপনাদের আশ্বাস দেওয়া হয়েছিল মহার্ঘ ভাতা পাবেন, জানুয়ারি থেকেই কার্যকর করা হবে, কিন্তু সেটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। আপাতত আপনাদের মহার্ঘ ভাতা বন্ধ হয়েছে। পরবর্তীতে বাজেট করে আপনাদের মহার্ঘ ভাতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। প্রধান উপদেষ্টার কার্যালয় দেয়নি সায়। উচ্চ মূল্যস্ফীতি ও সামাজিক বৈষম্য নেওয়া হয়েছে আমলে। মহার্ঘ ভাতার বিষয়টি বিবেচনায় আসতে পারে নতুন বাজেটে। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত বদল। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে দেওয়ার কথা ছিল মূল বেতনের 10 থেকে 20% হারে, কিন্তু সেটি আপাতত দেওয়া হচ্ছে না। সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছে না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকে এ ভাতা কার্যকর করার কথা থাকলেও সেটি অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত কেমন হয়েছে আপনারা একটু আমাদেরকে কমেন্টে জানাবেন, কারণ আপনারা যারা সরকারি চাকরিজীবী, আপনারা দেশকে ভালোবাসেন। দেশের পরিস্থিতি বিবেচনায় আসলে আপনাদের আমলে নেওয়া উচিত। বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনায় মহার্ঘ ভাতা দিতে গেলে সরকারের যে পরিস্থিতি হয়ে যেত সেখান থেকে সরে এসেছে বিধায়ী সরকার হয়তো বড় একটা ফাঁড়া থেকে বেরিয়ে আসতে পেরেছে। বর্তমান পরিস্থিতির উপরে নির্ভর করে মহার্ঘ ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মহার্ঘ ভাতা নিয়ে আগামীতে সরকার বাজেট করে বিবেচনায় রাখবেন বলে উল্লেখ করেছেন। এই বিষয়টি আমরা জানতে পেরেছি গতকালকে এই বিষয়টি চূড়ান্ত হয়েছে। আমি আপনাদের মাঝে তুলে ধরছি আজকে আমার ভাইরাল নিউজ টিভির মাধ্যমে। আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। সরকারি চাকরি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ এই চ্যানেলের মাধ্যমে সবার আগে আমরা প্রকাশ করে থাকি। আপনারা যারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো দেখলেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের মহার্ঘ ভাতা যে আপাতত দেওয়া হচ্ছে না, এতে কি আপনারা কষ্ট পেয়েছেন কি না, বা দেশ বিবেচনায় আপনাদের মনের ভাব প্রকাশে কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে। আপনারা কমেন্ট বক্সে আপনাদের উন্মুক্ত মতামত পেশ করে যাবেন। আসলে দেশকে যারা ভালোবাসে তারা এই নিউজটাকে পজিটিভভাবেই নেবে বলে আশা করছি, কারণ দেশের বর্তমান পরিস্থিতিতে 14.5 লাখ সরকারি চাকরিজীবীদেরকে 10 থেকে 20% পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়া জটিল বিষয়। তারপরও অর্থ মন্ত্রণালয় এই বিষয়টিকে আমলে নিয়ে অন্য খাত থেকে টাকা কাটছাট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি তো আসলে অর্থনীতিবিদ, উনি ভালো বোঝেন অর্থনৈতিক বিষয়টি। সব কিছু বিবেচনা করে উনি বিষয়টিকে ফিরিয়ে দিয়েছেন। আগামী বাজেটে মহার্ঘ ভাতার জন্য আলাদা বাজেট করে তারা আপনাদেরকে মহার্ঘ ভাতা দিবে বলে আশা প্রত্যাশী। যাই হোক, এই পর্যন্তই আজকের মতো। পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।